হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কলা পাতায় দেশি মুরগির ডিম। দেখতে পাচ্ছ, আমি ডিম তোমাদের দেখাচ্ছি। ডিমগুলো কিন্তু লাল লাল। এই যে আমি কলা পাতা কেটে নিয়ে এসেছি। এগুলো ঠিক সাইজ মতন কেটে নিয়ে নেব। কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি জল। এবার ডিমগুলো আমি সেদ্ধ করার জন্য জলে দিয়ে দিলাম। ডিমগুলো আমার দেওয়া হয়ে গেল। ডিমের খোসাটা যেন তাড়াতাড়ি উঠে যায়, সেই জন্য আমি জলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর অল্প একটু কাঁচা তেল। তাহলে ডিমের খোসাটা চট করে উঠে যাবে। দেখুন বন্ধুরা, আমি এই যে শিলনোড়া নিয়ে নিয়েছি। এবার আমি এখানে মশলা বেটে নেব। অল্প জিরে, শুকনো লঙ্কা আর সামান্য সর্ষে। এবার আমি মশলাগুলো বেটে নেব। এবার এই মশলার সাথে আমি কিছু রসুন ছাড়িয়ে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিচ্ছি। এবার আবার এটাকে একসাথে বেটে নেব। দেখুন বন্ধুরা, মশলা আমার বাটা হয়ে গেছে। কালারটা কি সুন্দর এসছে দেখুন। পুরো চন্দনের মতন করে বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে ডিমগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলো আমি মাঝখান থেকে এক এক করে কেটে নেব। এবার দেখুন, ডিমগুলো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। চলো, দেখুন বন্ধুরা, ডিমগুলো সব আমি এক এক করে কেটে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি এটাকে মশলা দিয়ে মাখিয়ে নেব। এবার আমি ডিমে মশলা দিয়ে দিচ্ছি, বাটা মশলাটা। এরপর আমি দিয়ে দেব লবণ। এরপরে দেব আমি হলুদ। তারপর দেব আমি সর্ষের তেল। এবার আমি মশলাটাকে ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নেব। মশলা আমার ভালো করে মাখানো হয়ে গেছে ডিমগুলোতে। এবার আমি পাতা রেডি করে পাতার মধ্যে ডিমগুলো দিয়ে দেব। তাহলে আমি কলা পাতা এবার নিয়ে নিয়েছি। কলা পাতার উপরে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটাকে আমি ভালো করে ডলে ডলে মাখিয়ে দেব। এবার আমি ডিমগুলোকে এক এক করে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি সব এক এক করে সাজিয়ে নিয়েছি। এবার আমি চাটু বসাবো। চাটুর উপরে ডিমগুলোকে দিয়ে দেব।
গ্যাস আমি জ্বালিয়ে দিলাম, চাটু বসিয়ে দিলাম। এবার আমি পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি জালটা আস্তে করে দেব আর উপর থেকে ঢাকা দিয়ে দেব। আস্তে আস্তে হলে মিষ্টি জালে সুন্দর ভাপে হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এবার ঢাকাটা একবার খুলে দেখা যাক কেমন হলো দেখি। দেখো, আর একটুখানি বাকি আছে। আর একটু জল টানলে তারপর আবার আমরা উল্টে দেব। আবার ঢাকাটা ঢেকে দিই। বন্ধুরা দেখুন, আমার এক পাশটা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে অন্য একটা পাতায় উল্টে দেব। তাহলে বন্ধুরা, এবার আমি এটাকে অন্য একটা পাতায় নেব বলে আগে থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার এর উপরে আমি তেল মাখানো পাতা আর একটা ঢাকা দিয়ে দিলাম। এবার এর উপরে আর একটা আমি প্লেট চাপা দিলাম। এবার পাতাটাকে আমি উল্টে দিলাম। এবার বন্ধুরা দেখুন কি সুন্দর দাগ লেগেছে। এবার এটাকে আমি আবার চাটুর উপরে বসিয়ে দিচ্ছি। তাহলে দেখুন বন্ধুরা, আমার ডিম পাতা কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। আমার রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।